সবসময় তো অন্যের পছন্দ মতো রান্না করি। আজ না হয় একটু আমার নিজের পছন্দ মতোই রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো প্রতিটা দিন প্রত্যেকের হাজার ধরনের বায়না, এটা খাবো না, সেটা খাবো না, তো এটা খাবো, এটা খাবো না। তো মাছ রান্না করলে মাছের মধ্যে আলু দেওয়া লাগবে, মানে পটল সবকিছু মানে মিশালা খাবে। শুধু মাছ খাবে না, আবার কেউ আছে ভাজি খাবে না, আবার কেউ আছে শুধু ভর্তা খাবে না। মানে একজনের একেকটা অভ্যাস। তো আজকে সবার কথা ফেলে দিয়ে মানে আজকে আমার নিজের পছন্দ মতোই কিছু রান্না করবো আজকে। তো আজকে রান্না করবো ঝাল, ঝাল করে পাঙ্গাস মাছের ঝোল আর সাথে মূলা ছিল, তো মূলা ভাজি আর মানে যে মাছের ঝোল। তো যাই হোক, ১ম এ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি তো রান্না করার জন্য। তো এখন তো তেলানি উঠাই দিচ্ছি। তেলানির মধ্যে এখন সব ধরনের মসলা দিয়ে ভালো করে কষায় নিবো। তো যেহেতু মানে মাছ রান্না করবো সেহেতু মসলা একটু বেশি দেওয়া লাগবে। তো আজকে ১ম এই বলে দিয়েছিলাম যে আজকে আমি আমার পছন্দ মতো রান্না করবো। কিন্তু তারপর রান্নার সময় সবাই বলতেছে যে এর মধ্যে কিছু আলু পটল দেওয়ার জন্য মানে মাছের মধ্যে। তো আমি বললাম যে, "না, আজকে কারো কথাই শুনবো না। তো আজকে আমি আমার পছন্দ মতোই রান্না করব।" তো এদিকে বলতে, বলতে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম। তো এদিকে টমেটোটা দিয়ে দিল। আর হচ্ছে আমার তেলেটাও কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো অনেকেই আছে পাঙ্গাস মাছের নাম শুনলে নাক সিটকায়। তো আমার কাছে পাঙ্গাস মাছও সব মাছের থেকে বেশি ভালো লাগে। তো এই মাছটা তরকারিতে মিশাল দিলেও খেতে ভালো লাগে। আর এমনি আরো বেশি ভালো লাগে আমার কাছে। আবার অনেকেও আছে পাঙ্গাস মাছ কিন্তু বাড়িতে খুব খায়, অথচ অন্যের কাছে বলতে গিয়ে লজ্জা পায়। কিন্তু কেন যে করে এটা আমি বুঝি না। তো পাঙ্গাস মাছ আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে আমার বাড়ির সবারই ভালো লাগে। তো পাঙ্গাস মাছ যেহেতু মানে খুবই নরম একটা মাছ আর রান্না করার পর তো আরো গলে যায়। তো তার জন্য মানে ছুলনা দিয়ে নাড়লে হয়তোবা ভেঙে যেতে পারে। তো তার জন্য এই যে বেরি দেখতে পাচ্ছেন, বেরি দিয়ে আমি নাড়াচ্ছি। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে বেরি বলে। তো আপনারা কে কি নামে ডাকেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানায় দিবেন। তো এদিকে আমার মাছটা কষানো হয়ে গেল। আর এখন আমি দিয়ে দিলাম ঝোল। তো ঝোল একটু বলক করতে চলে আসলাম। তো এর বাড়িতে কিছু মূলা ছিল। তো ভাবলাম মূলাটা আজকে ভাজি করি। তো আমার কাছে মূলার তরকারিটা ভালো লাগলো। তো আপনাদের ভাইয়ার মূলার ভাজিটা বেশি পছন্দ। তার জন্য মানে একটু ভাজি করলাম। তো এই মূলা ভাজি আর গরম ভাত মিশিয়ে মানে খুব স্বাদ লাগে খেতে আরকি। তো এদিকে মূলা আমার মানে মোটামুটি কাটাকাটি শেষ। তো এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে রান্নাটা করার জন্য। তো মূলা যেহেতু ভাজি করবো তো তার জন্য আগে বলক দিয়ে নিব। বলক বলতে সামান্য একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে কি মূলার মধ্যে মূলার যে একটা গন্ধ থাকে বা পানি বের হয়, সে পানিটা অনেকটাই মানে শুকায় যাবে আরকি। ভাজা করার সময় বেশি মানে সময় লাগবে না ভাজতে আরকি। তো তার জন্য এই যে সামান্য মানে হলুদ লবণ পানিতে দিয়ে দিলাম মূলাটা। মূলাটা এখন আমার এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, মানে বলক চলে আসছে। তখন এগুলো নেমে নিলাম। নেমে নিয়ে এখন উঠাই দিব, যে তেলানি উঠাই দিব। তো এভাবে মূলা ভাজি করলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে মূলা এমনি যদি ভাজেন তো ভাপ না দিয়ে তাহলে দেখবেন যে অনেকগুলো পানি বের হবে। আর সেই পানি মারতে, মারতে মূলা একেবারে মনে করেন যে নরম হয়ে যাবে। আর এরকম একটু সামান্য ভাপ দিয়ে নিয়ে রান্না করলে দেখবেন মূলা একটু গোটা, গোটাই থাকবে আরকি। তো যাই হোক, এদিকে চলে আসলাম তেলানির জন্য। তো মূলা ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আরো বেশি স্বাদ হয়। আর আমার একটা অভ্যাস কি প্রত্যেকটা তেলানির মধ্যে আমাকে জিরা দেওয়া লাগবে। তো যার জন্য অনেক কথা শোনা লাগে, এটা নাকি অপচয় হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে। আর ওই যে বললাম যে আজকে আমি আমার পছন্দ মতো রান্না করবো সেজন্য। তো আজকে মাছের ঝোল আর এরকম মূলা ভাজি দিয়ে গরম ভাত মাশাআল্লাহ পেট ভরে খাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটি আছে এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না কমপ্লিট। এই যে মূলা ভাজি আর মাছের ঝোল, ওয়াও দেখতে অসাধারণ হয়েছে। নিশ্চয়ই খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।